এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ। আমি এখন আছি মামা বাড়ি, আর মামা বাড়ি এসেছি পিকনিক করতে। তো আমরা সবাই ভাই বোনরা মিলে পিকনিক করব। তো বিয়ের পরে তো ভাই বোনরা একসাথে হতেই পারি না, সেই আগেকার মানে বিয়ের আগে যেই মজাই আর কি আড্ডাটা হতো সেটা এখন অতটা হয়ই না। তো আমি ভাবলাম মামা বাড়ির সবাই মিলে এসে একটা পিকনিক করি। তো সবাইকে আমি একটু নাচিয়েছি যে পিকনিক করবো বলে। তো সবাই এসছে আজকে, মা মাসিরা দিদিরা সবাই মিলে খুব আনন্দ করব। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো যাই হোক, এখন আমি যাচ্ছি পুরনো মামা বাড়ি। আর আমার পুরনো মামা বাড়ি বলছি কারণ এইদিকে গ্রামে ছিল আগে মামা বাড়ি। তো এখন ওরা রাস্তায় জমি কিনে ওদিকে বাড়ি করেছে। তো ছোটোবেলায় আমার এই মামা বাড়িটা যে কি ভালো লাগতো, তো চলো দেখাবো সেটা। কিন্তু আগে বলি এই রাস্তাটার কথা। এই যে রাস্তা দিয়ে হাঁটছি না, এই রাস্তাটা আমার ছোটোবেলায় যে কি ভয় পেতাম, মানে খুবই ভয় পেতাম। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটায় মনে হয় যে কেউ দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে বা আমাকে ধরবে। তো এক দৌড় দিয়ে মানে ওইদিকে যেতাম আমি খাবার কিনতে। ওই খাবার কিনতে যাওয়ার সময় আর আসার সময় দৌড়ে যেতাম আর দৌড়ে আসতাম। মানে ওইটুকু তো আমি দৌড়ে পার করতাম চোখ বন্ধ করে, খুবই ভয় পেতাম। তো যাই হোক, আমি চলে এসেছি এখন আমার মাম্মির বাবার বাড়ি। চলো দেখাচ্ছি মামির বাবার বাড়িটা। কিন্তু এটা হলো মামিদের পুকুর, আর এই যে দুই ভাই মিলে মাছ ধরছে। একটা হলো মাসির ছেলে আর একটা মামার ছেলে, আর ওটা হলো আমার জামাইবাবু। হ্যাঁ, একা মাছ ধরতে ভালো লাগে। চল মাইকটা চালিয়ে দিয়ে আয়গা। মাছ ধরেছে। এটা হলো আমার মামির বাবার বাড়ি, আর 5-6টা বাড়ির পরই হলো আমার মামা বাড়ি। আর বুঝতেই পেরে গেছো কাছাকাছি কেন বাড়ি, মামির বাড়ি আর মামা বাড়ি। কারণ প্রেম করে বিয়ে করলেই হয়, দেখে শুনে করলে নিশ্চয়ই পাশাপাশি বাড়ি হয় না, হয় খুব কম হয়। এটা হলো তুলির মা, আমার ছোটোবেলার বান্ধবী, মানে খুবই বেস্ট ফ্রেন্ড ছিলাম দুজনে। আমরা 7 দিনের ছোট বড়। মামা বাড়ি আসলে আমি সারাদিন ওর সাথেই খেলতাম। যাও প্যাকের কাছে যাও। হ্যাঁ, যাও। তোমরা এখন যে গ্রামটা দেখতে পাচ্ছ না, এই গ্রামটা এরকম ছিলই না। চারিদিকটা এত সুন্দর ছিল, মানে চারিদিকটা পরিষ্কার আর চারিদিকটা ফল ফুলে ভরা। কিন্তু এখন দেখো কেমন যেন, এখানে এই যে পাতার গাদি, ওখানে এই যে বিচুলির গাদি, মানে কি যে পরিষ্কার ছিল, একটা কল্পনার গ্রাম যেমন হয় তেমন ছিল আমার মামা বাড়ি। কিন্তু এখন তো সেটা দেখতেই পাই না। খুব মিস করি যে আগের মামাবাড়ির এই জায়গাগুলো যে কি ভালো ছিল। কারোর উঠোন বোঝাই যেত না যে এটা একজনের উঠোন আর ওটা আর একজনের উঠোন। মানে চারিদিকটা গোবর আর মাটি দিয়ে খুব সুন্দর করে লেপা থাকতো, আর সবার বাড়ি একটা করে ধানের গোলা থাকতো, আর সামনে নদী, বুঝতেই পারছো, মানে একটা কল্পনার গ্রাম ছিল। হ্যাঁ, সে দিদার ওই যে কাজে ওই দিকে না। আর এখানে ছিল আমার দাদু বাড়ি। যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ, পুরোটা জুড়েই ছিল আমার দাদু বাড়ি। ওই কোনার দিকে ছিল বাঁশঝাড়, সামনে দেখতে পাচ্ছ একটা পুকুর। এটা পুকুর না, একটা পুরো নদী, চূর্ণী নদী, সেটাকে বাদ দিয়ে সবাই পুকুর করে নিয়েছে। এদিকটা ছিল আমার দাদুদের ঘর, মানে বাড়িটা ছিল ইটের কিন্তু মেঝেটা ছিল মাটির। কিন্তু মেঝেটা এত সুন্দরভাবে লেপে রাখতো মাসি, মনে হতো মাটি দিয়েই আলপনা করে রেখে দিয়েছে সারা ঘর। আর মামার ঘরের পাশে ছিল একটা মাধবীলতা গাছ, যখন ফুটতো যে কি ভালো লাগতো, বাড়িটা খুব সুন্দর লাগতো। আর এই যে দুষ্টুগুলো মনে হয় এদিকে খেলতে এসে একবার স্নান করে নিয়েছে। গায়েও হবে না। আর এই পুকুরে আমরা খুব স্নান করেছি, 4 বোনই খুব স্নান করেছি। আমি আর মাম্পিদি তো বিকালেও নেমে পড়তাম, মানে খেলে ধুলে এসেই বিকালেও স্নান করতে হবে সেরকম ব্যাপার। তো এই পুকুরেই আমি সাঁতার কাটা শিখেছি প্রথম। পুকুর থেকে উঠতামই না, চোখ মুখ লাল হয়ে যেত, হাত সাদা হয়ে যেত, দিদা মার বকা খেয়ে উঠতাম। তো এখন যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা এরকম ছিল না, পুরো নীল জল ছিল। মানে কি বলবো, সব এখন কল্পনা মনে হয়, সব স্বপ্ন ছিল। তো যেমন ছিল তেমন দেখাতেই পারলাম না, আর অনেক দিনে এরকম টাইপের হয়ে গেছে। তো খুব মিস করি আগেকার দিদাবাড়ি।
চলে গেছে বাবা। আর এখানে সেই চান করতাম, খেলা করতাম। এই মাসিটা বসে পড়লো এখানে। এই গা হাত পা সাদা হয়ে গেল। আম্মা উলি বাবালে আমার সারা জীবন ছোটবেলা থেকে দেখে দেখে দেখছি তোর মুখ উদ্ধার করতে পারছি না। আমি যে মুখ নিয়ে দেখি শান্তি মাম বুঝ বাবা, মা বাড়ি গেছে, চলো দেখা হবে। আর এখন আমি যেখানে যাচ্ছি এটা হলো মা শীতলা মায়ের মন্দির। আর এখানে আমি মাঝে মাঝে আসতাম, দিদাবাড়ি থেকে কলা, আমের সময় আম, মানে যা যা ফল থাকতো নিয়ে নিয়ে এখানে মাঝে মাঝে আসতাম। কিন্তু দুঃখের বিষয় হলো ঠাকুরটা তোমাদের দেখাতে পারলাম না। আমি দেখেছি ওই দরজার কোণা দিয়ে একটু দেখা গেছে, তো দেখেছি মাকে। তারপরে চলে এলাম এই যে একটা দিদাবাড়ি। এই দিদাবাড়িটা হলো আমার মায়ের মামি বাড়ি। দিদারা এই যে নতুন বাড়ি করেছে, তার একটু ভিডিও করেছি। আর ওই যে আমার ছেলে খাটে বসে তো খেলা শুরু করে দিয়েছে। দেখেছিস আমার ছেলেও মাছ ধরতে পারে, দেখেছিস? এই দেখ, হ্যাঁ ধরো ধরো, মাছ ধরো মাছ ধরো, দাও পিঠে দাও। হ্যাঁ বাবা, এটা আমার দাদুর দিদির বাড়ি আর একই রাস্তায় পড়ে। তো এসে দেখলাম মামি এই যে পিঠে ভাজছে, তো বললাম দাও পিঠে। এবার পিঠে খেতে খেতে চলে গেলাম আমার দাদু বাড়ি। ঘুরে এসে পেয়ে গেছে খুব খিদে, তো আমি ডাল, আলু সিদ্ধ আর মাছের ঝোল নিয়ে বসে পড়েছি খেতে। মা ওইদিকে পিকনিকের মাংসের জন্য আদা রসুন পেস্ট করছে আর মামি এদিকে মাংস ধুচ্ছে। আর এই যে একটাতে নাচ করছে। অবশ্য আমরা খুব নাচুনি পার্টি, মানে খুব নাচি, মানে সকাল থেকে যদি গান চলে সকাল থেকে নাচতে থাকবো। এখন তো নয় মাইক নিয়ে নাচ চলছে, কিন্তু অন্য সময় হোম থিয়েটার বাজিয়েও মানে সারাক্ষণ, সকালে সেই হোম থিয়েটার বাজলেও তো দুপুর বিকালবেলা থামলো, সেই সারাদিন নেচেই যাবো আমরা। আগে তো তাই হতো, এখন অতটা হয় না বললাম। তো এই যে আর একটা ব্যাপার আছে, আমাদের যখন থেকে রান্না শুরু হবে ঠিক তখন থেকে খাওয়া শুরু হবে। মানে এই যে বেগুনি হচ্ছে, বেগুনি খেতে খেতে মাংস হবে, মাংসটা যে কষা হবে সেই কষা থেকে যে শুরু হয় খাওয়া একদম মানে ভাত খাওয়া পর্যন্ত। মানে এদিকে নাচ চালাবো আর এদিকে খেতেই থাকবো, এটা হতেই থাকে সবাই মিলে। আর আমি এখন সবাইকে গুছিয়ে গুছিয়ে আনছি যে সবাই মিলে একটা ছবি তুলবো। একে টানি তো ওইদিকে দৌড়ায়, ওকে টানি তো এইদিকে চলে যায়। তো সবাইকে টেনে টেনে এনে খুব কষ্টে ছবি তোলা হলো। এখন প্রায় সন্ধ্যা হয়ে রাত হতেই চললো, তো সবাই একটু ঝিমিয়ে গেছে নাচতে নাচতে খেতে খেতে। তো এই যে দাদু এসে এখন শুয়ে পড়েছে, অনেকক্ষণ আগেই শুয়েছে। মাম্পিদি ঘরে চলে এসেছে, সব এখন প্রায় নিচেই চলে এসেছে। তো আমি ডাকতে এসেছি যে চলো আবার উপরে, আবার নাচ হবে।
ভাই বোনরা একসাথে থাকলে তো মারামারি হবেই, তো এই তিনটেতে মিলে একসাথে মারামারি করেছে। তো তারপরে বোন রেগে গেছে, এখন ওই বোনেরই রাগ ভাঙাচ্ছে যে ভাইগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার দাদু দেখো দুটোতে তিনটাতে কি মারামারি লাগিয়েছে। একে আমরা জানো কোথায় কোথায় ঘুরতে নিয়ে গেছি, রস চুরি করতে নিয়ে গেছি একে। ওই ভাজনা আমাদের